প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। 2016 এসএসসি এসএলএসটি গ্রুপ সিডি কার্যত বড়সড় একটি খবর আপডেট উঠে আসছে। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। গুরুত্বপূর্ণ তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে যাবতীয় বিষয়গুলিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। আবারও কিন্তু 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের কিন্তু দিকের যে গুরুত্বপূর্ণ খবর এবং নির্দিষ্ট ডেটের একটি আপডেট কিন্তু উঠে আসছে। তো কার্যত প্রায় 26,000-এর কাছাকাছি জনের চাকরি বাতিলকে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু এসেছিল। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, এবং এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিন ধার্য হয়ে রয়েছে 6ই আগস্ট, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিনের কিন্তু অপেক্ষা। আজকে 29শে জুলাই। তো আগামী সপ্তাহে কিন্তু টানটান উত্তেজনা থাকবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সংশ্লিষ্ট মহল থেকে মনে করা হচ্ছে যে মোট 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি থাকছে নাকি বাতিল হয়ে যাচ্ছে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে আসতে পারে আগামী শুনানিতে। তবে নির্দিষ্ট ফয়সালাই যে হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আগামী শুনানিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। মহামান্য সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই কিন্তু বিস্তারিত তথ্য জমা দিতে বলেছেন এবং সব পক্ষের বক্তব্য শুনবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক ও গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী সহ মোট 4 ধরনের নিয়োগ প্রসেস কিন্তু এই বিষয়টির সাথে যুক্ত হয়ে রয়েছে। তাই সব কিছুকে এক জায়গায় আনতে, অর্থাৎ একই বিষয়ের মধ্যে আনতে গেলে একটা স্ট্রাকচারিং, তো সেটা হচ্ছে মহামান্য আদালত একটি কমিটি গঠন করেছেন, সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। এটা একটা ভালো দিক যে সার্বিকভাবে সমস্ত বিষয়গুলিকে এক জায়গায় রেখে বক্তব্য শুনে তারপরে একটা নির্দিষ্ট জাজমেন্ট চলে আসবে। শুধুমাত্র এক পক্ষের বক্তব্য শুনে হঠাৎ করেই জাজমেন্ট আসবে এমনটা কিন্তু নয়। প্রত্যেককেই সুযোগ দেওয়া হবে, একটা করে অ্যাটেম্পট কিন্তু থাকছে এবং সে বিষয়ে কিন্তু অবশ্যই যে সব পক্ষের বক্তব্য তা জমা পড়বে, তথ্য জমা দিতে বলা হয়েছে এবং সব পক্ষের বক্তব্য কিন্তু শুনবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এটা একটা ভালো দিক। তো সেই সংক্রান্ত বিষয়ে নিয়োগ বিধি, বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা এবং তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় কিন্তু রাখা হচ্ছে। 6ই আগস্টের আগেই সেই তথ্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে জমা পড়বে, তারপরেই হবে কিন্তু শুনানি। তো এই বিষয়ে সম্মানীয় এসএসসির এক সম্মানীয় আধিকারিক বলছেন কোট আনকোট যে এত মানুষের চাকরির বিষয়ে মামলাটির সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে, তাই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সময় নিয়েই কিন্তু বিষয়টি বিবেচনা করবেন বলে তাদের ধারণা। তো সেক্ষেত্রে 6ই আগস্টেই বিষয়টি কিন্তু মীমাংসা বা সমাধান হবে তা কিন্তু নয়। তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ কিন্তু পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা করা হচ্ছে, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। এর আগে শুনানিতে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে তারা এই মামলার সঙ্গে জড়িত 5টি পক্ষের বক্তব্য আগে কিন্তু জানবেন। 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা হয়েছে তাদেরকেও। তো 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে মামলাটি পরবর্তী শুনানি হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, শুনানিতে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে 5 পক্ষেরই বক্তব্য শোনা হবে। 5 পক্ষ হচ্ছে রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরি হারা এবং সিবিআই। তো সেই দিক থেকে প্রত্যেকেরই বক্তব্য অত্যন্ত ভ্যালুয়েবল হতে চলেছে। শুধু তাই নয়, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট আরও জানিয়েছেন যে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিষয়টি জানাতে পারবেন। তবে এই বক্তব্যের সীমাবদ্ধতা রাখতে হবে 5 পাতার মধ্যেই, তার বেশি কিন্তু নয়। তাই সমস্ত দিক খতিয়ে দেখে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি উঠে আসছে। আগামী সপ্তাহ কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল হতে চলেছে এই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।